উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও মধুর সুরে, শোনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চাই। সর্বলোকের কথা মতে, উঠে বিলাল মিনারাতে, সর্বলোকের কথা মতে, উঠে বিলাল মিনারাতে। এমন একজন নবীর আশিকি খুঁজে পাওয়া দায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে যায়। বিলাল যখন আজান দিল, নবীর প্রেম সাগরে সাঁতার দিল। বিলাল যখন আজান দিল, নবীর প্রেম সাগরে সাঁতার দিল। মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যা। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে যায়। বেলালের সুর আজানেতে, নূর নবী প্রেম তার হৃদয়েতে, নূর নবী প্রেমের সাগরে বিলাল হাবুডুবু খাই। আজান দাও রে মধুর সুরে, শোনবার মনে যায়। হাই রে জীবনে কত নবীর নাম জপছি, বানেশ্বরের মানুষ কত নবী নবী কইয়া নবীর ডাকছি। আল্লাহ গো ওই বেলালের মতো আমরা প্রেমিক বানায় দাও। বেলাল যখন পয়রা গেছে রে বাবা, সব মানুষ তারে বের দিয়া ফালাইছে, মাথার মধ্যে পানি দেওয়া শুরু করছে রে। এবার বেলাল রে ডাক দিয়ে গয়, ও বেলাল, আপনার শরীরটা এখন কেমন লাগে? বেলাল বলে, জীবনে আমি আজান দিছি, যখন আজান দিছি নবী পাশে বসা ছিল, নবীর দেখা দেখা আজান দিছি রে। আজকে যখন দেখলাম মেহরাবটা খালি রে, আমি আজান দিতেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কইছি, আমি দেখলাম আমার নবীর
নবীর নুরানি সুরত লইয়া সামনে দাঁড়ায় রে। পাগল ছিল হযরত বেলাল পাইল তোমারে, বলো পাগল ছিল হযরত বেলাল পাইল তোমারে। হায়রে ওই বেলালের মতো পাগল বানাও আমারে, বলো ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তারে, পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তারে। ওই পাগলের আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, বলো আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে, ঠিক না বলো? যার কেউ নাই তার কে আছে রে। সুন্নির আর টাকা লাগতো না, সুন্নির আর বাড়ি ঘরের দরকার নাই, সুন্নিদের অন্তরটা ভরা নবীর মহব্বত আছে, কথা বলেন ঠিক না? এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডলার খায়া কি জিকির বন্ধ করছে, এদের ধমক পায়া কি জিকির বন্ধ করছে। তাহলে আমরা সুন্নিরাও তরিকাপন্থীরা জিকির চলছে চলবে, ঠিক কিনা? এবার বেলাল রে ডাক দিয়ে কয়, বেলাল এখানে থাকতে গেলে জিকির চলবে না। বেলাল বলে জিকির ধরার সব জায়গায় চলবে। এবার তার হাতের মধ্যে রশি দিয়ে একটা বান দিছে রে, আজকে এখানে জিকির করলাম, একটা মানুষ আমরা বাধা দেয় না, যে আমলে প্রকাশ্য জিকির করলে বাধা দিত, ওই সময়টা বড় কঠিন সময় ছিল রে। ওই বেলালের হাতের মধ্যে বান দিয়া এই গায়ের কাপড়টা একবারে খুইলা ফেলাইছে গো। এই পরীক্ষার মাঠটা বড় কঠিন, মরুভূমির বালুর মধ্যে বেলালের পেটটারে বিছাইয়া দিয়া দুইটা হাতের মধ্যে রশিটা লাগাইয়া ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া পেটটারে গরম বালু যেখানে পা রাখা যায় না, এই পাতলা পেটটারে বালুর মধ্যে ফালাইয়া খেসরাইতাছি। প্রথম পাল্লা চামড়াটা উঠে সাদা হয়ে গেছে, দ্বিতীয় পাল্লাটা ওইটা ওই সাদা থেকে পানি ঝরতেছে রে আব্বা। কিন্তু মুখের মধ্যে একজনের জিকির, তিনি হলেন আমার আল্লাহ, শুধুমাত্র আল্লাহ আল্লাহ। ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ, আশিকো ক্যা কম হ্যায়, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। গুনেগার হাম গুনেগার হাম গুনেগার, তো গাফার তো গাফার তো গাফার, যার কেহ নাই তার কে আসি। দয়াল রে
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আলোয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। আমার বিষয় দিচ্ছেন বাদান তরিকতের বিষয়, বেলায়তের বিষয়, এই জন্য মাঝে মাঝে ঠান্ডা মুখ দিয়ে আইসাই ফোরে বাজান। আপনাদের এই বানেশ্বর গ্রামে আপনার ঘরের পাশে পুকুর আছে না নাই? ওই পুকুরের মধ্যে হাঁস নামে কি নামে না? হাঁসের বাচ্চা যদি সন্ধ্যাবেলা ঘরের মধ্যে না ফিরে গো, মালিকে পুকুরের পারে ডাক দেয়, সুই সুই, ডাক দেয়নি রে। বুয়ান বাইরের বেড়াই তো এটা বুঝে, সুই সুই বুঝে না, ও বুঝে বুঝে, হাঙ্কিও বুঝে, ডাকিও বুঝে। ও বন্ধুরে, মালিক হাঁস পালে, ওই হাঁস পুকুরের মধ্যে যায়, পুকুর থেকে যদি সন্ধ্যাবেলা না ফিরে, মালিকে পুকুরের পারে যায় হাঁসের ডাকে, সুই সুই কইয়া ডাক দেয়। আর মালিকের কণ্ঠ শুই না হাঁস জঙ্গলার ভিতর থেকে কিনারে আসে, মালিক হাঁস লইয়া ঘরের মধ্যে ফিরা যায়। আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, দুনিয়া কিসের মালিকানা? আমি আল্লাহ তো তোরে বড় মায়া কইরা বানাইছি রে। তুই যখন গুনার দিকে যাস গা, আমি আল্লাহ রহমান নাম দিয়া দিছি রে। তুই যখন গুনার দিকে যাস গা, আমি আল্লাহ গাফফার নাম দিয়া দিছি। তুই যখন আমার নামটা লইয়া আমার আল্লাহ কইয়া ডাকটা দেস, আমি আল্লাহ দুইটা হাত বাড়াইয়া দেয়, আমার রহমতের সামিয়ানাটা বিছাইয়া দেয়। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। পাতলা ব্রেন দিয়ে আমার কথা বুঝতেন না, একদম 100 মনোযোগ দিয়া দেন। পোলাপানদেরকে বলছি, মুরব্বীরা বুঝে, এরা তরিকাপন্থী। ইয়াং জেনারেশন মোবাইলের পাল্লায় পড়ো না, মোবাইলের যে ধ্যান করো এর চাইতে 100 ভাগের 10 ভাগ শুধুমাত্র ওলি আল্লাহর কদমে বৈশা আমার আল্লাহকে ধ্যান করো, দেখবা মদিনাওয়ালা দূরে নয়, মদিনাওয়ালা বানেশ্বর ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি, বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না। এখান থেকে মাহফিল করি আমি ভৈরবের জমিনে যাব, সেখান থেকে প্রোগ্রাম করে কালকে ঢাকায় যাব। তবে আওয়াজ করে বলুন, এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, একদম ছোট বাচ্চাও যেন আমার ওয়াজটা বুঝে এই ভাষা ব্যবহার করে ওয়াজ করতেছি। আপনারা বলেন, হাতের মধ্যে কি দিয়া বাঁধছে? কথা কর, কি দিয়া বাঁধছে? কারে বাঁধছে জানেননি? হযরতে বেলাল রে। কি মনে একটা সাহাবীরে বাঁধছে জানেননি? ওই সাহাবীরে যখন হাতের মধ্যে বাঁধছে, পেটের চামড়া চুইল্লা গিয়া পেটটা সাদা হয়ে গেছি, আর পানি ঝরতেছে। বেলাল রে ডাক দিয়া কয়, এখনো সময় আছে, আল্লাহর জিকির বন্ধ করো। বেলালকে কার জিকির বন্ধ করতাম না, যে মালিক আমারে বানাইছে সেই মালিকের জিকির আমার কাইটটা লাইলো, আমি বন্ধ করতে পারবো না। ওই যে আসিয়া যে কইছিল, স্বামী গো, আপনি আমার দেহের মালিক আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমার যতই না করেন, কড়াইয়ের মধ্যে আগুনে ফালাইয়া দেন, আমি আল্লাহর জিকির ছাড়তে পারতাম। যে মজা পাইছে আর কি, যে মজা পাইছে হে তো কইবই। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন রোগ দিছে, অল বডিটা পচাইয়া ফালাইছে। আইয়ুব নবী আল্লাহ রে কই, আল্লাহ অল বডি আমার কিরা দিয়া শেষ কইরা ফালাও, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পচন দিও না। কয় কেন? ওই জিহ্বা দিয়া যেন তোমার নামের জিকির করতে পারি। যে মজা পাইছে বাজার,
যে মজা পাইছে আমার তো কত কতই কো আমি কো তোরা যাই কস না কস আমি তো মজা পাই আমি তো শান্তি পাই আমি জিকির করলে আমার ভালো লাগে আমি নবীর শান গাইলে ভালো লাগে আমি ইচ্ছা মতো ডাব্লিউর গোষ্ঠীর যদি ওয়াজের পাশাপাশি ওয়াজ করতে পারি আমার শান্তি লাগে শান্তি লাগে শান্তি লাগে তোর তো হৃদয়ই নাই তোর তো কলব মরা মরা তুই তো ইমান বেচালাইছস তার ভাই বিপদে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা সে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না মাঝে মাঝে আনুষঙ্গিক কথা বলি ওয়াজকে বোঝানোর জন্য এখন আমি ঘটনার ভিতরে ঢুকে গেলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে গো হযরতে বেলালকে এমন ভাবে আযাব দিতেছে এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কাছে গেছে গো যাইয়া ডাক দিয়া কয় বেলাল তোমারে এমন ভাবে মারতেছে কেন কয় আমি যে জবান দিয়া আল্লাহর জিকির করি কয় তোমারে মারতেছে কেন কয় আমি জিকিরের পরে যে নবীর কালিমা পড়ি এই জন্য তারা আমারে মারতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে বেলাল ও বেলাল তুমি যে আমার আল্লাহরে ডাকো আমার আল্লাহ জানে কিনা কই আল্লাহ জানে কই তুমি যে নবীরে ভালোবাসো তুমি আমার নবী জানে কিনা কই হ্যাঁ আমার নবী জানে ও বেলাল জোরে ডাকলে আল্লাহ শুনে কিনা কই শুনে কই মনে মনে ডাকলে শুনে কিনা কই হ্যাঁ শুনে তাইলে তোমারে যেহেতু জোরে ডাকলে তোমারে এমন ভাবে মারে তুমি নীরবে নীরবে আমার আল্লাহর জিকির করো একটু আস্তে আস্তে জিকির করো যেন তারা না শুনে বেলাল ডাক দিয়ে কয় আবু বকর এতক্ষণ তারা আমারে আগুন দিয়েছে কিন্তু আমার কাছে ব্যথা লাগে নাই কিন্তু আপনার কথাটা শুই না আমার কাছে বড় ব্যথা লাগছে কয় কেন কয় আমি কেন তাদের ডরে আল্লাহর নামটা নীরবে নীরবে জপতাম আমি তো এদের ভয়ে আল্লাহর নাম আস্তে আস্তে জপতে পারি না কেন আপনি আমারে আল্লাহর জিকিরটা নীরবে নীরবে ডাকতে বললেন আমি কেন তাদের ভয়ে আল্লাহর জিকিরের আওয়াজ কমায়া দিব আমি কমাইতে পারবো না আপনি মাটির পাতিলা চিনেননি এই মাটির পাতিলা চিনি ও মাধবপুরের বাবা কুমারে কিন্তু মাটির পাতিল বানায় মাটির পাতিল যখন কেউ কিনে কিন্তু কেউ মাটির পাতিলে দেখা কিনে না কিনার সময় টোকা দিয়া কিনে কাঁঠাল কিনার সময় নাকে লাগায়া কিনে ও বন্ধুরে মাটির পাতিল চিনুনি মাটির পাতিল যেমন কেউ কিনতে গেলে টোকা দিয়া দিয়া দেখে ওই পাতিলটা ফাটা নাকি ভালো ভালো হলে ভালোর সুর ধরে ফাটা হলে ফাটার সুর ধরে আমি বেলাল আজকে আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি ওরা আমারে মাইরা মাইরা টেস্ট করতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না এরপরে বেলাল ডাক দিয়া বলে হ্যাঁ মানুষের দল আমার বেলালকে আর মাইরেন না আমি আমার বেলালকে আজাদ করে বাড়িতে নিতে চাই এবার তারা ডাক দিয়ে কয় বেলালকে নিতে গেলে টাকা লাগবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে তো কোনো টাকা নাই কয় টাকা ছাড়া আজাদ করা যাবে না
টাকা ছাড়া মুক্তি করা যাবে না। ও বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাইতাম। এবার আবু বকর ডাক দিয়া কয়, আমার বাড়ির মধ্যে টাকা নাই, পকেটের মধ্যে টাকা নাই, তবে আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের মূল্য দইরা আমার বেলাল রে মুক্তি কইরা দেন। এবার চাদরের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে নিয়ে গেছি। এবার লোকটারে নিয়ে কোথায় গেল? ডাইরেক্ট আমার নবীর বাড়িতে গেছে। যাইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে আমি বেলাল রে আজাদ করে আনছি। আজাদ করতে যাইয়া আমার একটা লস হয়েছে। কয় কি? আমার একমাত্র চাদরটা, যেটা আমি নামাজের মুসল্লা বানাইয়া নামাজ পড়তাম, এই চাদরের বিনিময়ে আমি বেলাল রে আজাদ করে আনছি। আমার নবী ডাক দিয়ে কয়, এই আবু বকর, আমার বেলালকে চাদরের বিনিময়ে তো তুমি আজাদ করলা না, তার বিনিময়ে তোমার কি লাভ হয়েছে জানো নি? তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। জোরে জোরে কর না বাবা, সুবহানাল্লাহ। তোমায় পাওয়ার আশায় মন ছোটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছোটে যাই মদিনায়। এই বানেশ্বরবাসীর সুর যদি শুনে থাকো, একেবারে দিদার দাও না। কন্যা, হে রাসূল, তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার নবী বলি, বেলাল, তোমার জবানে এমন আল্লাহর জিকির, আমি নবী তোমারে অনুমতি দিলাম, তুমি আজান দাও। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। কি দাও? এটা কি সাধারণ দায়িত্ব? আঙ্গ দেশে মসজিদের মুয়াজ্জিন রে মানুষের দমক মারে, ইমাম সাহেবরে বেতন দেয় না 5,000, দমক মারে 30,000, আর মুয়াজ্জিনদের তো গণাতেই ধরে না। অথচ লোকটা যদি জানতো মুয়াজ্জিনের সম্মান কত, তাইলে মুয়াজ্জিনের স্যান্ডেল দিয়ে জিহ্বা দিয়া পরিষ্কার করে দিল। হাসরের মাঠে সবার মাথার উপরে শুধু অনেকগুলা মাথা উঁচা থাকবে আর চেহারা নূরে চমকাবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? কয়, এরা হলো মসজিদের মুয়াজ্জিন। তো মুয়াজ্জিনের দমক দিবেন, এদেরকে ভালোবাসা দরকার আসেনি আব্বা? তাহলে নবী বেলাল রে কি কইছে? আজান দাও। কি কইছে? এবার বেলালে আজান দিতে গেলে মিনার লাগেনি, একটা উঁচা জায়গার দাঁড়ায় আজান দিতে কইছে আর কি। জাবালে রহমতের উপরে দাঁড়ায় আজান দিছে। যে জাবালে রহমতটা হইল আমার নবী যে বিদায় হজের ভাষণ দিছিল, ওই জাবালে রহমতের উপরে। আর সামনে ছিল 1.25 লাখ সাহাবি। নবীজি 1.25 লাখ সাহাবির সামনে মাইক সারা বক্তব্য দিছে। সব সাহাবির কানের মধ্যে নবীর আওয়াজ পড়ছে। নবী আমরার মতো। নাউজুবিল্লাহ কন্যা কি লেগা কইলে ইমান থাকবো নি? নবী কয়, বেলাল আর একটু উঁচা জায়গার দাঁড়ায় আজান দাও। এরপরে বেলাল জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়ায়, যেই পাহাড়ের কাছে আমার নবী আকাশের চাঁদকে 2 ভাগ করছিলেন। আমি এটা গেছি আম্মারে লইয়া। এটার পাশে হইল নবীজি যে ঘরের মধ্যে দুনিয়াতে তাশরিফ আনছেন, ওই ঘরটা আমি দেখছি।
গড়টাতে যাওয়ার আগে আবার আবু জাহিল্লার বাড়িটা, এই বাড়িটার মধ্যে লেফটিন। পরে আমি গেছি আর মনে মনে খেয়াল করছি আবু জাহিল্লা আগ করে রইছে, আমি সাইরা দিছি। আপনারা হাসার যাইকন, এটা ইমানই চেতনা। দুশ্মনকে দুশ্মন জানাই ইমান, এখন ঠিক কিনা? দুশ্মনের রাসূলকে দুশ্মনের রাসূল জানা ইমান, আর দুশ্মনের রাসূলকে বন্ধু বানানো বেঈমান। দুশ্মনের রাসূলকে সালাম দেওয়া যাবে না, দুশ্মনের রাসূলের সাথে আত্মীয়তা করা যাবে না, দুশ্মনের রাসূল মারা গেলে জানাজায় যাওয়া যাবে না, কবরের পারেও দাঁড়ানো যাবে না। ঠিক কিনা বলেন? ওয়াজ করি না কইনা দীক্ষা। যারা নবীর প্রেমিক আমরা তাদের জুতাগুলো জিব্বা দিয়া পরিষ্কার করে দিব। আর আপনার বিয়া দেওয়ার সময় করার সময় খালি বিল্ডিং খুঁজেন কিনলে গিয়া খুঁজবেন সুন্নি কিনা। বহুত টিনের ঘর, দুতলা টিনের ঘর, এখন 5 তলা বিল্ডিং। আল্লাহ দিলে সময় লাগে না, নগদ বিল্ডিং খুঁজছে না, বহুত বিল্ডিং ওয়ালা দেখছি ফকির হয়ে গেছে। নবীর প্রেমের খনি খুঁজো, ইহকালে ধনী হইয়া যাইবে ইনশাআল্লাহ। কোন একটা কথা কয়া গেলাম, সুন্নি সুন্নি আত্মীয়তা বাড়াবেন, তাইলে আমাদের সংখ্যা বাড়বে। ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন কর। খাতালে বসে দিলে না দিক দেখতেছি না অনেকক্ষণ ধরে, আজকে যাওয়া যাওয়াই নাই। লাস্টে একটা জিকিরের কুড়া দিয়া যাবো একটা, যাতে সব এখন একটু পরে দে বাবা, সব সময় বুঝছ না গোলা। একটা ওয়াজের লাইনে যাইতেছি, আমি বুঝানোর জন্য বলতেছি। যা বলে তাবারক আছে আমার পরে, আবার তাবারক আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কন। এই ফুলা, এই এই মোটরসাইকেল পাঞ্জাবি ঠিক না? এটা যেই জায়গাতে আমি গেছি ওয়াজ দিলে তুমি এখানে যাইতে পারো না, তুমি উঠতে আছো, তোমার বাড়িটা বড় বড় হয়ে আছে কেনা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দেখ আবার কবেন যে বেশি গজল গাই, তো আমার ঝামেলা, আমার ঝামেলার শেষ নাই। আমি কইতাম বললা, কইতাম কি আর কমু একটু পরে না কই যামু গা, সুরের ডর কি তখন চাইতে মু। এরপরে হে আজকা বুট বেচা বইলা লাইতেছে না, পাগলা আজকে ব্যবসাটা চাঙ্গা। আর এটা কি মাহমুদপুর? হ্যাঁ, মোহাম্মদপুর না, মাহমুদপুর। হ্যাঁ, রেলে ফাউ কাটটা কান্তাছে, ছবি তোলে কিন্তু হসপিটালে নেয় না। ঠিক না বাজান? ওই মানবতা শিখাইছে আবু বকর। জোরে কর না সুবহানাল্লাহ। এবার ওয়াজ একটু সামনে যাইতাম না ইনশাআল্লাহ বাজান। ও বন্দরে গভীর মনোযোগ মহব্বতে বসে যান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল তুমি আজান দাও, তবে আজানটা একটু উঁচা জায়গায় দাঁড়ায় আজান দিবা। বেলাল জাবালে রহমতের মধ্যে দাঁড়ায় আজান দিল। আমার নবী বলে পছন্দ হয় নাই। জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল। আমার নবী বলে পছন্দ হয় নাই। বেলাল ডাক দিয়া বলে, নবী গো, আপাতত 2টা জায়গায় তো অনেক উঁচা, এখানে দাঁড়ায় আজান দিলাম। এবার আমার নবী, আপনার নবী বলে, বেলাল তুমি পাহাড়ের উপরে নয়, তুমি বেলাল খানায় কাবার উপরে দাঁড়ায় আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, জাবালে রহমতের উপরে দাঁড়াইছি, কাবা ঘরে কেবলা বানাইছি। জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়াইছি, কাবা ঘরে কেবলা বানাইছি। এখন যে আমি কাবার উপরে দাঁড়াবো, আমার জবান থাকবে বরাবর আমি কোন দিকে কাবা বানাইতাম। আমার নবী বলে, বেলাল কোটি কোটি মানুষের কাবাকে তোমার পায়ের নিচে রাইখা আমি নবীরে কাবা বানাইয়া আজান দাও। আল্লাহু আকবার। এবার
নবী যখন বেলালকে প্রথম মুয়াজ্জিন বানাইছে, অনেক মানুষ কয় বেলাল রে মানি না। কয় কেন? কয় শিন উচ্চারণ করতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে পারে না। শিনের সিন উচ্চারণ করে কেন জানেননি? তার জিহ্বার ভিতরে লোহা গরম কইরা মুখের মধ্যে জিহ্বার মধ্যে সেক দিছে, এই জন্য জিহ্বাটা খাটু হয়ে গেছে, এই জন্য শিন উচ্চারণ করতে পারে না। আমার নবী বলে ঠিক আছে, বেলাল যদি তোমাদের পছন্দ না হয় একজন মুয়াজ্জিন বানাও। এবার একজন মুয়াজ্জিনকে বানাইলো, মুয়াজ্জিন আজান দিল, কিন্তু ফজর আজান দেওয়ার পর সকাল আর হয় না, যত সময় যায় রাত্র আরো গভীর হয়। নবীর কাছে যাইয়া বলে নবী গো, বেলালকে বাদ দিয়ে আজান দেওয়াইলাম, সকাল দিয়ে হয় না। এবার নবী বলে আল্লাহ ভালো জানে, এবার ইন দি মিন টাইমে সকাল আর হয় না, মানুষ অস্থির হইয়া গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বেলাল রে বাদ দিয়া যারে দিয়া তারা আজান দেওয়াইছে, তারা চিল্লাইতে পারবো, সূর্যের মুখ আর দেখবে না, পাখির কলতান আর শুনবে না। ও নবী গো, ও মায়ার নবী, আমার বেলালকে তাড়াতাড়ি আজান দেওয়ান। বেলাল যতক্ষণ আজান দিবে না ততক্ষণ পর্যন্ত সকালের মুখ আর কেউ দেখবে না। এরপরে আমার বেলালকে দিয়ে আজান দিল, এবার কিচিমিচি করে পাখির কলতান শুরু হয়ে গেল, সকাল বেলার ভোর হয়ে গেল, সূর্য পূর্বাকাশে উদিত হয়ে গেল। এবার মানুষ জিজ্ঞেস করে নবী গো, আমরা আজান দেওয়াইলাম সকাল হইল না, বেলালে আজান দেওয়ার পরে সকাল হইল। এবার আমার নবী বলে, জগতের মানুষ, আমার বেলাল যখন আজান দেরি আল্লাহর আরশের মধ্যে যাইয়া ধাক্কা লাগে। তার মানে বোঝা গেল কণ্ঠ ভালো হলে চলবে না, ভিতরে দরদ লাগবে, মায়া লাগবে। প্রেম ছাড়া জিকিরের মূল্য নাই, প্রেম ছাড়া দরুদের কোনো মূল্য নাই, প্রেম ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্যই তো আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই বেলাল এমন ভাবে নবীজিকে রাজি করেছেন। ও বন্ধু বন্ধু রে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক রাসূল ছিলেন আপনারা হয়তো জানেন না। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, নাই নাই নবী দুনিয়াতে নাই, নাই নাই নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। ও বন্ধু, আওয়াজ করবেন না, নীরব থাকেন, আমার দিকে তাকায় থাকেন, কথাটা সাধারণ নয়। যখন আবু বকর বলছে নবী দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছে, বিদায় হয়ে গেছি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বলবে নবী মারা গেছে, আমি ওমরের তলোয়ার দিয়া তারা কল্লা ফালাইয়া দিব। আমার নবী আঙ্গুরে সাইডে যাইতে পারে না। ওই দিক দিয়া হযরতে বেলাল গাট্টি গুট্টি গুল বানাইয়া রওনা হয়ে গেছে। এবার তারা সাহাবীরা ডাক দিয়া কই, বেলাল, বেলাল রে, ও বেলাল, নবী চলে গেছে, তুমি আবার বস্তা লয়া কোথায় চলে যাও? রাস্তার দিকে তাকাইলে এই রাস্তা দিয়ে নবী চলাচল করছে, এখন নবী শরীয়তে পর্দার আড়াল হয়ে গেছে। আমার নবী যেই রাস্তা দিয়ে দৈনিক মসজিদে নামাজ পড়তে আসছে, ওই রাস্তা দেখলে আমার নবীরে না দেখলে আমি সহ্য করতে পারবো না। যেই মেহরাবে দাঁড়াই আমি আজান দিলাম, পাশে নবী বসে থাকতেন, ওই নবীর না দেখে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে মদিনা ছাইরা দিছে। এই দিক দিয়ে আমার নবীরে দাফনের কাজ শেষ করা হলো, কিন্তু মসজিদে নববীর মধ্যে আজান নাই, বেলালের কণ্ঠে আজান শোনা যায় না। ও বন্ধুরে, এবার সবাই বলে বেলাল কয়, বেলাল কয়। আজকেও আমি ঘরে বসে থেকে ইতিহাসটা দেখলাম, বেলাল অন্য কোনো জায়গা চয়েস করে নাই, বেলাল চলে গেছে
দামেশকে যাইয়া একলা দিন কাটাইতেছে। এবার বেলাল কয় আমার নবীর বিরহ, নবীরে হারানোর ব্যথা সহ্য করতে পারি না। অনেকদিন পর্যন্ত নবী হযরতে বেলাল, ওই বেলাল আর মদিনাতে নাই, দামেস্কের মধ্যে একা দিন কাটায়, একা রাত কাটায়। ও বন্ধু, ও আমার বাবা, ও বানেশ্বরের বাবা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একদিন রাতের বেলা ঘুমাইলো, ঘুমের ঘরে একদিন আমার নবীরে স্বপ্নে দেখে। নবী আয়েশা ডাক দিয়া কয় বেলালে রে, ও বেলাল, তুমি কি আমাকে দেখার মনে লই না? বেলাল ঘুম থেকে লাফ মাইরা উঠছে। এই মুহূর্তে বানেশ্বর যদি কেউ আমার নবীরে স্বপ্নে দেখে, দুনিয়ার বউজিফত ভালো লাগবে না, দুনিয়াদারি ভালো লাগবে না, নবীর জন্য মনটা পাগল হইয়া যাবে। বেলাল অনেকদিন পরে যখন আমার নবীরে দেখছে, নবীরে দেখা বেলাল এবার ওই মুহূর্তে ওই দামেস্কে থেকে মুখটারে বানছে, বাইন্দা নীরবে সিবিলে মদিনায় আইসা ঢুকছে। মদিনার মধ্যে কপালটা চেহারা বান্দা, এমন ভাবে তো সচরাচর কেউ ঢুকে না। সবাই বলে আপনি কেডা, কোনো কথা কয় না। মসজিদে নববীর মেহরাবের দিকে তাকায়, কোনো কথা কয় না। নবী রওজা মুবারকের দিকে তাকায়, কোনো কথা কয় না। এবার মক্কার ওই মদিনার মানুষগুলা কয় এই লোকটা কেডারে, কোন গুপ্তচর আসলো নাকি আবার মুখ বান্দা এলাকায় ঢুকছে। সবার মনে একটা সন্দেহ ঢুকছে। এবার সবাই মিল্লা কয় তুমি কে? কয় আমার পরিচয় আমার জিগাইও না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যায়। এবার ডাক দিয়ে কয় না না, তোমার মুখটা খোলো। এবার ওই বেলালের মুখটা খুললো। খোলার পরে মদিনার মুসল্লিরা কয় তোরা কই রে? আয় আয়, আজানের পাখি ধরা পড়ছে, আজানের পাখি ধরা পড়ছে। বেলাল তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিল? যেই বেলালের প্রেমের মধুর সুরে আজান দিলে ফজরের টাইমে ঘুম ভাঙতো, তাহাজ্জুদের টাইমে আজান দিলে ঘুম ভাঙতো, তুমি এতদিন কোথায় ছিলা? কই আমি মদিনা ছেড়ে চলে গেছিলাম। কই কেন চলে গেছো? কয় যেই দেশে নবী নাই সেই দেশে আমি বেলাল কেমনে নবীরে না দেখা থাকবো, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গেছি। আমারে তোমরা চাইরা দাও, আমারে আটকায়া রাখো না। স্বপ্নে দেখছিলাম নবী আমারে ডাকছে, আমি আয়েশা নবীরে হাজিরা দিয়া গেলাম। এখন আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাবো। এবার মুসল্লিরা একের পরে এক ভিড় কইরা ফালাইছে। একজনের ডাক দিয়া বেলাল তুমি থাকো। বেলাল বলে আমি থাকবো না। আরেকজনে বলে বেলাল তুমি যদি না থাকো তাইলে একটা বার ওই আজানটা দিবানি, যেই আজানে আমাদের ঘুম ভাঙতো, একটা বার তুমি আজানটা শোনাইয়া দাও। বেলাল ডাক দিয়া কয় না না, আজানে নবীর নাম নিমু, কিন্তু আমার নবীর চোখে না দেখলে আমি শান্তি পাইতাম না। আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, মদিনায় থাকাও সম্ভব না। তৃতীয় আর একটা পক্ষ আইসা কয় তুমি বলতেছো আজান দেওয়ার জন্যে, তুমি বলতেছো বেলাল থাকার জন্যে, আর আমাদের মন বলতেছে তুমি বললেও বেলাল থাকবে না, তোমরা বললেও বেলাল আজান দিবে না। এই মদিনার মধ্যে দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলে যদি বলে বেলাল না থাইকা পারবে না, দুইটা ছেলে যদি অনুরোধ করে বেলাল আজান না দিয়া পারবে না। এবার জিজ্ঞাসা করে যে সেই ছেলে দুইটাকে, এবার ওরা বলতেছে একজন হলো ইমাম হাসান আর একজনে হলো ইমামে হুসাইন। ডাক দিয়া বলে মদিনার সব মানুষ যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনাতে থাকবে না রে। সবাই মিলে যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না। দুইটা ছেলে যদি আইসা বলে
তাইলে বেলাল আজান দিতে পারে। এবার ইমামে হাসান রে আনলেন, ইমামে হুসাইন রে আনলেন, আনার পরে জিজ্ঞেস করে, ও হুসাইন, ও নবীর প্রিয়তম আদরের দুলাল, এই বেলাল নবীর উফাত গ্রহণের পরে চলে গেছে, আর আসে নাই। আজকে নবীর স্বপ্ন প্রাপ্ত হইয়া নবীর রওজা মোবারক জিয়ারতে এসেছে। আমরা বলছিলাম আজান দেওয়ার জন্যে, বেলালে আজান দেয় না। আমরা বলছিলাম বেলাল থাকার জন্যে, বেলাল থাকতে রাজি হয় না। ও হুসাইন, আপনারা দুইজন যদি বেলালকে অনুরোধ করেন তাইলে হয়তো ওনার মনটা নরম হইতে পারে। এবার হুসাইন এত সুন্দর ভাষায় ডাক দিয়া কয়, ও আজানের পাখি, ওই আজানটা দিবেন নি গো যে আজানে ভোর হয়েছিল। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বেলাল কি কয় শুনেন, দুইটা চোখের পানি দর দর করে ফালাইয়া দিল, ডাক দিয়া বলে, এই মুহূর্তে যদি আমি হাসান হুসাইনের কথা যদি না মানি, আমার নবী বইলা গেছে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলছে, হাসান হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, এদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায়, আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। এবার বেলাল ডাক দিয়া কয়, ও নবীর কলিজার টুকরা গো, আপনার দেখা নবী দেখার স্বাদ মিটাইতেছি, আপনাদের কথা কি আমি ফালাইতে পারি? সাথে সাথে দাওয়াত গ্রহণ হয়ে গেছে। আমাকে দাওয়াত করার পরে পোস্টার হয়েছে, রাইট, পোস্টার হয়েছে। আমাকে দাওয়াত করার পরে মাইকিং হয়েছে। বেলাল যখন রাজি হইয়া গেছে, এলান হইয়া গেছে, ওই আজানের পাখি আজকে আজান দিব। তিনি মেহরাবের মধ্যে দাঁড়াইবার আগে সুন্দর করে উজু করতেছেন, সুন্দর করে উজু করতেছেন, সুন্দর করে তিনি উজু করতেছেন। উজু কইরা তিনি আজান দিব। আজকের মাহফিল, হ্যাঁ বাবা বানেশ্বরের বেড়ায়, আজকের মাহফিলে মহিলারা আইসিনি, মানে আলাদা প্যান্ডেল আছে নাকি? আছে না? মা বোনরা আছে তো? এই দেখেন, মা বোনরা পুরুষ থেকে বেশি, এরাও ওয়াজ শোনা জায়েজ আছে, এরাও ওয়াজ শোনা। এখন ওরা ওদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। যেই মাত্র এলান করছে বেলাল আজান দিব, মহিলারা লাইন ধরছে, পুরুষে লাইন ধরছে। আজকের মাহফিলে সবচেয়ে কনিষ্ঠ ওই যে ছোট্ট ছেলেরা, দাঁড়াও, ওই যে ওই যে দাঁড়াও, আইসিনি, এই যে ছোট্ট একটা ছেলে দেখেন, ছোট্ট পোলাপান দেখেন, তার সাথে আর তিনজন গ্রুপ মিলিয়ে বসছে, দেখেন না? তো বেলাল যখন, বসো বসো বাবা, বসো 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 বসো, তুমি বসো। এই বেলাল যখন আজান দিব, তখন ছোট বাচ্চারা আলাদা আলাদা একটা গ্রুপ, কেউ গ্রুপ মিলিয়ে চলে না, ও মুরব্বীরা লোকে চলে, যুবক ফুলামানের সাথে চলে, ছোট বাচ্চারা বাচ্চাদের সাথে চলে। এটাই তো সিস্টেম নাকি? বেলাল যখন আজান দিব, যুবকরা আলাদা গ্রুপ, পুরুষ আলাদা গ্রুপ, মহিলারা আলাদা গ্রুপ, আর ছোট্ট বাচ্চাটি আলাদা গ্রুপ। এখন মহিলাদের জায়গায় সুন্দর করে এক জায়গায় বসছে, পুরুষ পুরুষের জায়গায়, আর ছোট্ট বাচ্চাটি কোথাও বসে না। ছোট্ট বাচ্চাটি যাইয়া আমার নবীর রওজা মোবারকের সামনে দাঁড়ায় দিচ্ছে। তখন তাদেরকে ডাক দেখে, এই আজান দিব ওখানে মিম্বরে, তোমরা এখানে কিনলে গিয়া? নবীর ইন্তেকালের পরে বেলাল চলে গেছিল। আমরা আম্মা কইছে, নবী বেলাল নবীর ইন্তেকালের পর বেলাল চলে গেছিল, নবীরে দাফন করছে তো। আর আম্মা আমরা কইছে যে আজকে বেলাল আজান দিব, তো আমরা এখানে আইসি কি লাগিয়া দেখবার লাগিয়া, বেলাল আজান দিলই নবী হয়তো রওজা মোবারক থেকে বাইরে, নবী হয়তো বাইরে আসবে। এখন হাজিগণ নবী রওজা মোবারকের পাশে গিয়া যখন সালাম দেয়, মনে মনে খেয়াল করে, আমরা যে সালাম দিতেছি, নবী মনে হয় রোজার ভিতর থেকে উত্তর লইতাছে। কই আমার নবী রোজা মোবারক থেকে বেরিয়ে আসবে। আমরা নবীরে দেখবার লাগে দাঁড়াইছি।
জোর করুন সুবহানাল্লাহ কোন কি লিখা উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও মধুর সুরে শোনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে এমন একজন নবীর আশিকি খুঁজে পাওয়া দায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায় বিলাল যখন আজান দিল নবীর প্রেম সাগরে সাঁতার দিল বিলাল যখন আজান দিল নবীর প্রেম সাগরে সাঁতার দিল মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যা আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায় বেলালের সুর আজানেতে নূর নবী প্রেম তার হৃদয়েতে নূর নবী প্রেমের সাগরে বিলাল হাবু ডুবু খাই আজান দাও রে মধুর সুরে শুনবার মনে যায় হাই রে জীবনে কত নবীর নাম জপছি বানেশ্বরের মানুষ কত নবী নবী কইয়া নবীর ডাকছি আল্লাহ গো ওই বেলালের মতো আমরা প্রেমিক বানায় দাও বেলাল যখন পয়রা গেছে রে বাবা সব মানুষ তারে বের দিয়া ফালাইছে মাথার মধ্যে পানি দেওয়ার শুরু করছে রে এবার বেলাল রে ডাক দিয়ে গয় ও বেলাল
আপনি আপনার শরীরটা এখন কেমন লাগে? বেলাল বলে জীবনে আমি আজান দিছি, যখন আজান দিছি নবী পাশে বসা ছিল, নবীর দেখা দেখা আজান দিছি রে। আজকে যখন দেখলাম মেহরাবটা খালি রে, আমি আজান দিতেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কইছি, আমি দেখলাম আমার নবীর নুরানি সুরত লইয়া সামনে দাঁড়ায় রে। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে বলো। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে। হায় রে ওই বেলালের মতো পাগল বানাও আমারে বলো। ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসআল কারনি, জুব্বা দিলা তারে। পাগল ছিল ওয়াসআল কারনি, জুব্বা দিলা তারে। ওই পাগলের আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে বলো। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে, ঠিক না বলো? আরে বেটা, অনেকে আমারে কয় ঠান্ডা ভাষায় ওয়াজ করতাম, বেটা পাগল হ, পাগল। আরে পাগল হ, আগে পাগল হ, আগে পাগল হ। আল্লাহর পাগল হও, নবীর পাগল হও, ওলি আল্লাহর পাগল হও। কথা বলেন ঠিক কি না বলেন? পাগল হও, পাগল, পাগল, যা পাগল হও। বাজান, এই মুহূর্তে মাহফিলে নবী আছে না নাই? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? বানেশ্বরের মাহফিলের কবর যদি 100 কবর, 100 না 1 লক্ষ কবরে যদি একই সঙ্গে লাশ দাফন করা হয়, একই সঙ্গে যদি মুর্দারে প্রশ্ন করা হয়, একই টাইমে 1 লক্ষ কবরে, 1 কোটি কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না? না। আল্লাহু আকবার জোরে বলেন। পাগল হইতেই বলেন। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগলও না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। যা, আমি তাহিরি পাগল হই। হাত বান্ধিবি, ফাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? জোর করে নিয়ে মিম্বরে তুলছিনি বেলাল রে, জোর করে নিয়ে তুলছিনি তো। মনের ঘরে নবী যখন বাস করে, যেখানে তুলুক সেখানেই নবী। বেলাল কয় আমি দেখতেছি নবীর নাম নেওয়ার সাথে সাথে নবীর নুরানির চেহারা মোবারক। আমি আর থাকতাম পারছি না, আমি ফুইরে গেছি গা।
নবীরে দেখে এই মুহূর্তে নবীরে দেখলে কি জানটা বাঁচবো রে বাবা, বাড়িঘর কি ভাল লাগবো? আরে হযরত জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার নবীর সবুজ গম্বুজটারে আমি ৭৫ বার মুরাকাবা করছি। মুরাকাবা কইরা চোখটা বন্ধ কইরা ভাবতেছি উপরে সবুজ গম্বুজটা, নিচে নবীর রওজাটা, এর ভিতরে নবী। এই তিনটা ঘাট যখন চোখের মনির মধ্যে লই আইছি, আমি ৭৫ বার চোখটা খুললা খুললা দেখি নবী মদিনায় না, আমার সামনে দাঁড়ায় রইছে। বলেন কবরে কি নবী না ছবি?